হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লিসি অনলাইন। তো আমাদের ক্লাস চলছিল এমএস ওয়ার্ড। তো এমএস ওয়ার্ডের আমাদের কি আগের দিন হয়ে গেছিল, আমরা বেঙ্গলিতে ফ্রন্ট পেজ বানিয়ে নিয়েছিলাম। এর আগে তোমাদেরকে আমি বলেছিলাম যে বায়োডাটা, সিভি, রিজিউমে এগুলো হয়, মানে বায়োডাটাতে এক একটা ভাগ, কিন্তু এগুলো হচ্ছে অ্যাডভান্স। এর আগে তোমাদেরকে সিম্পল বায়োডাটা ডিজাইন করে দেখিয়ে দিয়েছিলাম, তো আজ আমি তোমাদেরকে সিভি ডিজাইন করে দেখাবো। সিভি ডিজাইনের এখন বিভিন্ন ধরনের ওয়েবসাইটে চলে এসেছে, লাইক বিভিন্ন ওয়েবসাইট আছে যেখান থেকে তুমি ফ্রিতে ওরা সিভি ডিজাইন দিয়ে দেবে, তুমি সেখানে মডিফাই করেই তুমি তোমার সিভি ডিজাইন করতে পারো। আমি তোমাদেরকে ভিডিওর শেষে সেগুলো বলে দেবো কোন কোন কিছু ওয়েবসাইটের নাম। আর এছাড়া তুমি যদি নিজে থেকে ম্যানুয়ালি স্ক্র্যাচ থেকে নিজে থেকে তৈরি করতে চাও, তো সেক্ষেত্রে তুমি ওয়ার্ডে তৈরি করতে পারো। চলো তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করব সিভি ডিজাইন। প্রথমত আমাদেরকে কি করতে হবে, আমি এখানে ডবল কালার ব্যবহার করে নিচ্ছি। তার জন্য আমি প্রথমে ডিজাইনে গিয়ে পেজ কালার, একটা কোনো কালার রাখছি আর লাইট কালার দিচ্ছি একটা। লাইট ধরো এই কালারটাই দিচ্ছি, লাইট কালার। এই কালারটা দিচ্ছি লাইট কালার। এরপর আমি ইনসার্টে গিয়ে শেপস নিচ্ছি। এখান থেকে আমি বক্স শেপস, এবং শেপটাকে আমি এখানে ড্র করে দিলাম। এবং এর কালারটা একটু তুলনামূলক ডার্ক রাখবো, লাইক আমি এই কালারটা রাখলাম। এর বর্ডারটাকে আমি নো আউটলাইন করে দেবো। নো আউটলাইন করে দিলাম। আমাদের দেখতে এইরকম হয়ে গেছে। এটা একটু তুলনামূলক সরু হবে, কারণ এর পাশেও আমি কিছু লিখবো। হলো। এরপর নেক্সট আমরা এখান থেকে একটা শেপস নিয়ে নিচ্ছি, রাউন্ডেড রেক্টেঙ্গেল। আচ্ছা, এটার কালার আমি করে দিচ্ছি হোয়াইট, এবং এইটা রেখেছি ছবি রাখার জন্য। তুমি তোমার যে কোনো ইমেজকে এখানে রাখতে পারো। আমি এখানে লিখে দিচ্ছি এটা ইমেজের জন্য। এরপরে আমি কি করব, এখানে লিখবো লাইক তোমার নিজের নাম, তোমার লাস্ট যেটা কোয়ালিফিকেশন লিখতে পারো, বা তুমি এখন যেটা করো সেটা লিখতে হবে। লাইক যদি তুমি এখানে ধরি, বর্তমানে আমি এখান থেকে একটা ওয়ার্ড আর্ট, সরি, এবং নিচে থাকবে, এখান থেকে আমি টেক্সট বক্স ব্যবহার করছি। দেখো ইনসার্টে গিয়ে এখান থেকে শেপসে যাবে, শেপসে গিয়ে দেখো এখানে দেখো লেখা আছে কি টেক্সট বক্স, দেখা যাচ্ছে এই যে এর মতো চিহ্ন, টেক্সট বক্স। টেক্সট বক্সটা এখানে ড্র করলাম। এবার এখানে তুমি তোমার বর্তমানে তোমার যেটা স্ট্যাটাস সেটা লিখতে হবে। লাইক ধরো তুমি একজন ওয়েব ডেভেলপার, এখানে ওয়েব ডেভেলপার। আর তুমি কোনো ফ্রিল্যান্সিং কাজ করো, তুমি ফ্রিল্যান্সার, তুমি এখানে তুমি তোমার জবটা বা রোলটা এখানে লিখে নেবে। আর নিচে দেখতে পাচ্ছি যে বক্স হয়েছে, এই বক্সটা ঘোরানোর জন্য ওটাতে ক্লিক করবে প্রথমে। সেভ ফরম্যাটে গিয়ে সেভ আউটলাইনটাকে নো আউটলাইন করে দেবে, এবং সেভ ফিলকেও নো ফিল, এগুলো সবসময় করে রাখতে হবে। আর এই যদি স্টাইল তুমি আলাদা করে চেঞ্জ করতে চাও, হোম মেনু, এখান থেকে বিভিন্ন লেখা স্টাইল আছে। আমি এটা রাখছি বর্তমানে। এটা একটু বোল্ড বোল্ড হয়ে আছে। এরপরে তোমরা নিচে একটা ছোট্ট বক্সের মধ্যে কি করবে, এত বড় ওই ডেভেলপারটা রাখবো না, কারণ 36 সাইজ মানে অনেকটাই বড় সাইজ। এরপরে নিচে তোমরা ছোট্ট করে, সরি, টেক্সট বক্স নিয়ে নিচ্ছি। এই বক্সের মধ্যে তোমরা কি লিখবে, কেরিয়ার অবজেক্টিভ। কেরিয়ার অবজেক্টিভ কথাটা লিখবে না, কেরিয়ার অবজেক্টিভ হচ্ছে তোমার কেরিয়ারের মোটিভ কি, গোল কি, তুমি কি চাও, বা তুমি কেমন কোম্পানি সার্চ করছো। যে এই ধরনের যে আমরা বিভিন্ন মানে ইন্টারভিউ ক্ষেত্রে দেখবে বলে যে তুমি আমার কোম্পানিকে কেন চুজ করছো, বা আমার কোম্পানিতে তুমি কি দেখেছো, এখানে কেন জয়েন করতে চাও, কেন তুমি এই জবটা ডিজার্ভ করো। তো তুমি তোমার ছোট্ট করে কোনো কেরিয়ার অবজেক্টিভ এখানে লিখতে পারো, যে তোমার লাইফের গোল কি। বোঝা গেল? তুমি যদি তুমি যদি অনলাইনে সার্চ করো যে আমি একজন ওয়েব ডেভেলপার, আমাকে একটা কেরিয়ার অবজেক্টিভ লিখে দাও, এখন তোমরা সবাই চ্যাট জিপিটি, জেমিনি ইউজ করো। তো সেক্ষেত্রে তোমরা যদি লিখে দাও যে আমি একজন ওয়েব ডেভেলপার এবং কেরিয়ার অবজেক্টিভ আমাকে একটা দিতে, তো ওরা তোমাকে অলরেডি কেরিয়ার অবজেক্টিভ দিয়ে দেবে। কারো যদি কোনো অসুবিধা আমাকে বলো, আমি তাহলে ওটা দেখিয়ে দেবো।
এর অলরেডি আগে তোমাকে আগের ক্লাসে আমি দেখিয়েছিলাম যে কিভাবে চ্যাট জিপিটি বা তোমরা নর্মাল গুগলেও সার্চ করতে পারো ডিক্লারেশন বায়োডাটা ডিক্লারেশনের সময়। তো সেক্ষেত্রে কেরিয়ার অবজেক্টিভ তোমরাও এরকম ভাবে সার্চ করে নিতে পারো। করে নিলে তারা তোমাকে রেফারেন্স কেরিয়ার অবজেক্টিভ দিয়ে দেবে, সেখানে তুমি এটাকে কপি পেস্টও করে দিতে পারো। এগেন আমি এটাকে কি করে দিচ্ছি, সেভ ফিল্ডটাকে নো ফিল, সেভ আউটলাইনটাকে নো আউটলাইন। তো আমার এখানে কাজ শেষ। আমি কিভাবে ইমেজ এখানে অ্যাড করতে হয় দেখিয়ে দেবো। এরপরে কি করব, আমরা এখানে স্কিল অ্যাড করব আমাদের। আমরা এখানে প্রত্যেকটা টেক্সট বক্স নিয়ে করব। আবার এখান থেকে টেক্সট বক্স নিলাম, তো টেক্সট বক্সটাকে এখানে ড্র করলাম। এরপর আমরা এখানে কি লিখবো, আমাদের কন্ট্যাক্ট ডিটেলস, কন্ট্যাক্ট বলেও লিখে রাখতে পারো অনলি। সাইজটাকে একটু বড় করে নিচ্ছি তোমাদের দেখার সুবিধার জন্য। সিলেক্ট করলাম, সাইজটা একটু বড় করলাম, কন্ট্যাক্ট। এরপর তুমি এটাকে বোল্ড করে দিতে পারো। বিভিন্ন লেখার স্টাইল আছে, তোমার যদি মনে হয় যে আমি অন্য কোনো লেখার স্টাইল ব্যবহার করব, কিন্তু বায়োডাটার ক্ষেত্রে অতিরিক্ত বিভিন্ন স্টাইল যে প্রত্যেকটা লেখাতে আমি আলাদা আলাদা স্টাইল দেবো এরকম করো না, একটা ম্যাচিং রাখতে হবে। বলেছিলাম প্রত্যেকের ক্ষেত্রে কি করব, সেভ ফিল্ডটাকে নো ফিল, সেভ আউটলাইনটাকে নো আউটলাইন। এতে কি হবে, আমি যেটা বক্সের উপর কাজ করছি সেটা আর বোঝা যাবে না। কন্ট্যাক্ট, এবারে তোমরা এখানে তোমাদের ফোন নাম্বার, মেল আইডি, তোমার বাড়ির অ্যাড্রেস এরকম তোমাকে দিয়ে রাখতে হবে। এর আগে যেমন আমরা নর্মালি লিখে দিয়েছিলাম আমাদের যেটা অ্যাড্রেসে বায়োডাটার ক্ষেত্রে, এই ক্ষেত্রে যেহেতু আমাদের সিভি ডিজাইন করছে তো সেক্ষেত্রে একটু সিম্বল হলে দেখতে ভালো লাগে। তো সিম্বল গুলো আমরা নাও কি করে, আমরা যে কোনো ব্রাউজার ওপেন করে নেব। নেক্সট এখানে আমরা কি সার্চ করব, তো তোমাদের আগের ক্লাসে অলরেডি দেখিয়ে দিয়েছিলাম, মানে যখন বায়োডাটা হয় বা আগে যখন তোমাদের ফ্রন্ট পেজ বানানো, তখনই তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছিলাম কিভাবে ওয়েবসাইট থেকে কোনো ইমেজকে ডাউনলোড করতে হয় আর তার ব্যাকগ্রাউন্ডকে কিভাবে রিমুভ করতে হয়। তো আমি সেরকম ভাবে ছবিগুলো ডাউনলোড করে নেওয়া হয়েছে। তো আমি এখান থেকে এক একটা আইকন নিয়ে আসা যাক। যেমন ধরো প্রথমে এই ওয়েবসাইটের লিঙ্ক, ইন ফ্রন্ট অফ টেক্সট, এটা হচ্ছে কি ওয়েবসাইটের লিঙ্ক। যদি কারোর ওয়েবসাইট থেকে থাকে তখন তোমরা কি করবে, এই ওয়েবসাইটের ইমেজটা বসাবে এবং পাশে ওই ওয়েবসাইটের লিঙ্কটা তোমাকে দিয়ে দিতে হবে। এবং ওয়েবসাইটটাকে ছোট করে নিচ্ছি, অন্য একটা নামাই। তাহলে বোঝা গেল আমরা কি করবো, এখানে কন্ট্যাক্ট, যেখানে দেখো আমাদের ফোনে চিহ্ন সেখানে কি করবো আমরা কন্ট্যাক্ট দেবো। যেখানে মেল আইডি সেখানে তার পাশে মেল আইডি লিখবো, এবং যেখানে আমাদের অ্যাড্রেস সেখানে আমাদের অ্যাড্রেস, পিনকোড সহ অ্যাড্রেস দিয়ে দেবে। এবং লাস্টে কি করো, ওয়েবসাইট। যদি কারো ওয়েবসাইট না থেকে থাকে তাহলে তোমরা এটাকে স্কিপ করতে পারো, মানে ওই সিম্বলটা দেওয়ার দরকার নেই। তো কন্ট্যাক্ট হয়ে গেল। কন্ট্যাক্টের পর আমরা এখানে কি দেবো, আমাদের স্কিল। তো আমি আবার এখান থেকে ইনসার্ট নিয়ে নাও, সেপসি থেকে আমি টেক্সট বক্স নিয়ে নিচ্ছি। এর আগে তোমাদেরকে মনে আছে হয়তো তোমাদের যে ফরম্যাট প্রিন্টারের কাজ দেখেছিলাম বায়োডাটা রেডি করার সময়, যে একই লেখার স্টাইলকে অ্যাপ্লাই করার জন্য আমাদের কি করতে হয়, ফরম্যাট প্রিন্টার ব্যবহার করতে হয়। এক্ষেত্রেও আমরা ফরম্যাট প্রিন্টার ব্যবহার করব। লাইক কন্টেন্টকে আমি যেমন মানে লেখার স্টাইল, যতটা সাইজ, আন্ডারলাইন যেমন দিয়েছি স্কিলকেও দিতে চাই। তো আমি কি করব, কন্টেন্টের উপর ক্লিক করলাম, ফরম্যাট প্রিন্টারে ক্লিক করলাম, নেওয়ার পর আমি কি করব, আমাদের স্কিলের উপরে অ্যাপ্লাই করে দিলাম। বোঝা গেল, তাহলে স্কিলের সেম স্টাইল নিয়ে নেবে। নেক্সট কি করব, আমাদের বলেছিলাম যে সেভ ফিলে গিয়ে নো ফিল, আউটলাইনটাকেও নো আউটলাইন করে দিতে, যাতে না আমাদের বক্সটা বোঝা যায়। তাহলে হয়ে গেল স্কিল, কন্ট্যাক্ট। এবার স্কিলে তোমরা নিজেরা থেকে লিখবে তোমাদের কি কি স্কিল আছে। লাইক তোমরা কোন দিক থেকে ভালো, লাইক ওয়েব ডিজাইনিং এর কিছু পার্ট থাকে তার দিকে তোমরা হয়তো ভালো, বা মেশিন লার্নিং এ ভালো। তো তোমাদের সেই স্কিল গুলো ওখানে স্টেপ বাই স্টেপ লিখতে হবে। এবার তোমরা সেখানে বুলেটস ব্যবহার করতে পারো। লাইক ধরো লেখার সাইজটা আমি ছোট করে নিচ্ছি। এখানে দেখো বিভিন্ন ধরনের বুলেটস আছে, বুলেটস এর কাজ আগে দেখিয়েছিলাম। এরকম বুলেটস নিয়ে নিলে
তো তুমি এখানে বুলেটস দিয়ে দিলাম। তুমি এখানে কি করলে 0.1 0.2 করে লিখে নিলে। একটু যদি সাইজটাকে বড় করি, বুলেটস নিয়ে নিলে এবং তাতে তুমি যেমন ধরো আমি এখানে 1 নম্বর পয়েন্ট, এটা 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, তোমার যতগুলো পয়েন্ট, মানে আমি তো এখানে 1 2 3 করে লিখছি, তোমরা তোমাদের স্কিল বলে এখানে লিখতে হবে। বোঝা গেল? তো আমাদের কি কি স্কিল আছে এখানে মেনশন করে দিতে হবে। এরপর নিচে তুমি কি লিখতে পারো, যে তুমি কি কি অ্যাওয়ার্ড পেয়েছো লিখতে পারো, বা তুমি কোন ভাষা জানো, তো এখানে তুমি সেগুলো লিখে দিতে পারো। লাইক ধরো আমি আবার এখান থেকে নিয়ে নিচ্ছি একটা, এক্ষেত্রেও তুমি কি করতে পারো, পয়েন্ট দিয়ে দিয়ে লিখে নিতে পারো, যে লাইক বেঙ্গলি, ইংলিশ, মারাঠি, যা তোমরা জানো ভাষা, এখানে পয়েন্ট দিয়ে দিয়ে লিখে নিতে পারো। সাইজটাকে ছোট করে নিচ্ছি। এখান থেকে ধরো একটা বুলেট নিয়ে নিচ্ছি আমি। এবার বেঙ্গলি তোমাদের 100% জানা, মানে যারা অ্যাকচুয়ালি বাংলা থেকে বিলং করছে তারা 100% জানা। তো তোমরা এখানে লিখে দিতে পারো যে 100% বা ফ্লুয়েন্ট। এর ফরওয়ার্ডের ব্যবহার করে নিচ্ছি, সেম স্টাইল অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার হচ্ছে অ্যাওয়ার্ডস। দেখো অ্যাওয়ার্ডস, তুমি তোমার কাজের উপরে যদি কোনো অ্যাওয়ার্ডস কখনো পেয়ে থাকো, তো তোমরা সেখানে অ্যাওয়ার্ডস এর ঘরে সেখানে পয়েন্ট করে লিখতে পারো, আর যদি না থাকে তোমরা স্কিপ করতে পারো। নেক্সট আমরা এদিকে কি লিখবো, আমাদের এডুকেশনাল ডিটেলস বা একাডেমিক ডিটেলস যেটাকে বলা হয়। আচ্ছা, এইবার দেখো, এই যে দেখতে পাচ্ছ তোমরা যে এখানে কনটেক্সট, স্কিল, ল্যাঙ্গুয়েজ এক এক সময় কি হয়, একটা সেম স্ট্রেট লাইনে না পড়তে পারে। তোমরা স্ট্রেট লাইনে ফেলার জন্য কি করবো, এখান থেকে শেপস হিসাবে লাইন টুল নেব। তো লাইনটাকে কি করব, এই বরাবর আমি ড্র করব। শিফট চিপে ড্র করবে, দেখবে একদম স্ট্রেট লাইন হবে। দেন আগে মাউস ছাড়বে, দেন শিফট ছাড়বে। এবার দেখো এখানে পুরো দেখা যাচ্ছে লাইক কনটেক্সট থেকে আছে, কিন্তু স্কিলটা ওর সঙ্গে থেকে নেই। তো স্কিলটাকে আমি কি করবো, এরকম ঠেকিয়ে দেবো। ল্যাঙ্গুয়েজ, ওটাকে কি করবো, এদিকে। বোঝা গেল? কাজ হয়ে গেল। এরপরে তুমি এই লাইনটাকে রিমুভ করে দেবে, তখন এটা একটা পুরো লাইনে চলে আসবে। এবার কনটেক্সট থেকে দেখো, শুধু এখানে এইরকম টাইপসের না করে তোমরা আরো যদি এটাকে মডিফাইড করতে চাও বা একটু ভালো দেখাতে চাও, সেক্ষেত্রে তোমরা কি করবে, ইনসার্ট শেপস, রাউন্ডেড রেক্টেঙ্গেল যেটা হয় সেটা কি করছি আমি এখানে ড্র করে দিচ্ছি। সেন্ড ব্যাকওয়ার্ড করে দিলাম। সেভ ফিলটাকে একটা লাইট কোনো কালার দিয়ে দেবে, আর টেক্সটের আমি বোল্ড থাকুক, আন্ডারলাইনটাকে তুলে দিই। বোঝা গেল? তো কন্ট্যাক্ট, এটা দেখতে একটু বেটার লাগছে। তো একই রকম ভাবে স্কিল, ল্যাঙ্গুয়েজ, নোন অ্যান্ড অ্যাওয়ার্ডস প্রত্যেকের ক্ষেত্রেই করে নেবো আমরা। তো এদিকে কাজগুলো হয়ে গেল। এবার এদিকে আমরা কি দেবো, এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো এদিকেও আমরা সেম একই রকম ভাবে টেক্সট বক্স ব্যবহার করব। প্রথমে একটা টেক্সট বক্স নিয়ে নিলাম, যেখানে আমাদের কি প্রয়োজন, এডুকেশনাল কোয়ালিফিকেশন। আমরা লিখে নেব। লেখার স্টাইলটাকে কপি করার জন্য এখান থেকে ফরম্যাট প্রিন্টার আগেও দেখিয়েছিলাম। এবার তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের লিখে নেবে। লাইক তোমাদের নর্মালি এখানে এইচএস এর পর থেকে দেওয়া হয়, মানে কলেজ পাস। কিন্তু তোমরা যদি কেউ অনেকে মাধ্যমিক বা এইচএস দিতে চাও, মাধ্যমিক না দেওয়াটাই উচিত, এইচএস পর্যন্ত তাও তোমরা দিতে পারো। আর যদি কেউ চাও তো তোমরা, মানে হয়তো লেখার আর কিছু নেই, যেহেতু আমাদেরকে পেজ ভরাতে হবে, সেক্ষেত্রে তোমরা ইউজ করতে পারো। কিন্তু মাথায় রাখবে, এখানে প্রথম যেটা লাস্ট যেটা কাজ করো সেটা প্রথমে দিতে হবে। লাইক তুমি হয়তো
আগে মানে লাস্ট কি করেছো, কলেজ পাস করেছো, তাহলে তোমাকে আগে কলেজেরটা প্রথম লিখতে হবে, দেন তোমরা এইচএস, তো এইচএস একটা নেক্সট লিখবে, and then তারপরে তোমাদের মাধ্যমিকেরটা। বোঝা গেল? এখানে হায়ার অর্ডার থেকে কাজ করা হবে। তো এডুকেশনাল কোয়ালিফিকেশন, আমি এটাকেও যদি, একে আমি বলেছিলাম বক্সকে সেভ আউটলাইনকে কি করব, নো আউটলাইন, সরি চেক ফিল নো ফিল, এবং সেভ এটাকে নো আউটলাইন করে দিলাম। এখানেও আমি কি করব, আমাদের এই বক্স ব্যবহার করে নেব। তো এডুকেশনাল কোয়ালিফিকেশন হয়ে গেল। এরপরে তোমরা এখানে কি লিখতে পারো, তোমাদের এক্সপিরিয়েন্স। তো যেহেতু মানে আমার অ্যাকচুয়ালি সিভি নর্মালি তাদের জন্য রেডি করা হয় যারা এক্সপিরিয়েন্স থাকে, বলছি না সিভি অনেকটা মডিফাইড বা মানে স্ট্যান্ডার্ড মেনটেন করে। তো সেক্ষেত্রে যাদের এক্সপিরিয়েন্স থাকে, অ্যাওয়ার্ডস অ্যাওয়ার্ডস দেওয়া থাকে, নর্মালি এক্সপিরিয়েন্স যাদের থাকে তাদের সিভি ডিজাইন করা হয় এরকম ভাবে। তো আমরা কি করবো, এরপর আমাদের এক্সপিরিয়েন্সটা লিখে নেবো এখানে। সিভিতে দেখো হিজিবিজি অনেক কিছু, বহুত কিছু, লাইক জেন্ডার, ডেট অফ বার্থ, এখানে হ্যানা ত্যানা এত কিছু দেয় না। চাইলে তুমি তোমার কিছু মানে হয়তো তোমার পেজ খালি, তো সেক্ষেত্রে তোমার হয়তো জায়গা ভরাতে হবে, সেক্ষেত্রে তুমি ছোটখাটো কিছু ইউজ করতে পারো। কিন্তু এখানে সিভিতে তোমার গার্ডিয়ান বা এত ডিটেলস কিছু দেওয়া থাকে না। সিভিতে সবসময় নিজের সম্পর্কে বলা থাকে, নিজের স্কিল সম্পর্কে বলা থাকে, নিজের এক্সপিরিয়েন্স, কোয়ালিফিকেশন এইসব বলা থাকে। এরপরে আমি, আচ্ছা, এখানে তোমরা কিরকম ভাবে লিখবে যদি লিখতে চাও, লাইক ধরো আমি প্রথম আমাদের দিতে হবে, যেটা তোমাদের বলেছিলাম লাস্ট থেকে শুরু করতে হবে। কারণ ধরো প্রথমে হয়তো আছে এমএসসি করা আছে, তো M.Sc, এবং তোমার এটা লিখে দিতে পারো যে মাস্টার সেন্স, যেটা হয় তোমাদের এখান থেকে লিখে দিতে হবে সেইটা। ইউনিভার্সিটি লিখতে পারো, পার্সেন্টেজও ইউজ করতে পারো এখানে ছোট ছোট করে। তো এর ভিতরে লিখে দিতে পারো, তখন বোল্ড রাখবে না, সাইজটাকে একটু ছোট করবে, নর্মালি যেমন আমরা লিখি নর্মালি। তো এখান থেকে তুমি এগুলো লিখে দিতে পারো, সিজিপিএ, বা তুমি লেখার স্টাইলটা আমি অন্য নর্মাল দিয়ে দিচ্ছি একটা কোনো। এমএসসি লিখে দিলে এরকম একই রকম ভাবেই তুমি করে দিতে পারো বাকিদের, যেমন এমএসসি এর পর, এমএসসি এর আগে যেটা আমরা করেছিলাম বিএসসি, তো এখানে দেন তুমি বিএসসি ইউজ করলে। এরপরে আমাদের ধরো তুমি এইচএস, এইচএস পর্যন্ত তুমি লিখতেও পারো, আবার নাও লিখতে পারো, স্কিপ করতে পারো, যদি কেউ চাও তো লিখে রাখতে পারো। তো আমি বর্তমানে লিখছি না। তো এডুকেশনাল কোয়ালিফিকেশন হয়ে গেল। এরপরে আমাদের কি লাগবে এখানে, এক্সপিরিয়েন্স। আবার এখান থেকে সেভ নাও, টেক্সট বক্স নাও। তো এক্সপিরিয়েন্স তুমি তোমাদের মতো করে লিখতে পারো যে তোমাদের কিসের কিসের এক্সপিরিয়েন্স আছে। এখানে তোমরা বুলেট ইউজ করতে পারো, যদি তোমাদের এখানে হয়তো কিছু বুলেট আছে, হয়তো এই বুলেট গুলোর মধ্যে পছন্দ হচ্ছে না, সেক্ষেত্রে তোমরা বুলেট এখানে ডিফাইন করতে পারো নিজে থেকে। বুলেট অপশনে যাবে, নিউ বুলেট অপশন, সিম্বল আছে দেখো বিভিন্ন ধরনের আছে, তুমি এখান থেকে যে স্টাইল নিতে চাও, যে বুলেট নিতে চাও, বিভিন্ন এখানে দেখে নেবে কোনটা কোন বুলেট স্টাইল তুমি নিতে চাও, তো এখান থেকে তুমি ইউজ করে নিতে পারো। বোঝা গেল? যেটাকে ইউজ করবে সেটাতে কি করবে, ক্লিক করবে, যে স্টাইলটা আমি জাস্ট সাপোজ দেখানোর ক্ষেত্রে দেখাচ্ছি, হয়তো এই স্টাইলটা নেবো, তো ওকে করলাম, দেন ওকে করলাম, দেখো স্টাইলটা এখানে চলে এসেছে, আর বুলেটেও দেখো স্টাইলটা ডিফাইন হয়ে গেছে। বোঝা গেল? যে তোমাদের যদি কোনো প্রয়োজন পড়ে লিখে নিতে পারো। এর তাহলে আমরা কি করলাম, এখানে এক্সপিরিয়েন্স লিখে দিলাম। এরপরে হয়তো ধরো তোমাদের অনেকটা বেশি জায়গা বেঁচে যাচ্ছে, তখন সেক্ষেত্রে তোমরা নিজে কি করতে পারো, তোমাদের পার্সোনাল ডিটেলস, লাইক তোমার বাবার নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, এবং তোমার ডেট অফ বার্থ কিছু অ্যাপ্লাই করতে পারো। কিন্তু তোমাদের হয়তো এডুকেশনাল কোয়ালিফিকেশন অনেকটাই আছে, বা এক্সপিরিয়েন্স হয়তো অনেকটাই আছে, হয়তো অনেক সময় কি হয় যে আমাদের এক্সপিরিয়েন্স অনেক বেশি, তো আমাদের পুরো জায়গাটাই লেগে যায়, তো সেক্ষেত্রে তোমাদের না দিলেও চলবে। নর্মালি সিভির ক্ষেত্রে ওগুলো প্রয়োজন পড়ে না, কিন্তু তোমরা যদি যদি দেখছো যে জায়গা বেশি, সেক্ষেত্রে তোমরা ইউজ করতে পারো।
তো এরকম ভাবে সিভি ডিজাইন করতে পারো, যেটা তোমাদের দেখাচ্ছিলাম যে ফটো এখানে কিভাবে ইনসার্ট করবে। ফটো এখানে দেওয়ার জন্য এই বক্সটাতে প্রথমে ক্লিক করবে, সেভ ফরম্যাটে যাবে, সেভ ফিল, ওখান থেকে যাবো পিকচার ফিল, ফ্রম আ ফাইল। তো এখানে বর্তমানে আমার কাছে দেখি কোনো ছবি আছে কিনা, এটা আমি ইনসার্ট করছি। বোঝা গেল কিভাবে তোমরা এখানে ছবি ইনসার্ট করতে পারবে। আর কেরিয়ার অবজেক্টিভ তোমরা, তোমাদের যদিও বা আমি দেখিয়ে দিচ্ছি একবার, তোমরা জেমিনিকে ইউজ করতে পারো, চ্যাট জিপিটি ইউজ করতে পারো, মানে যে কোনো এআই থেকে তোমরা এআই কে ইউজ করতে পারো। দেখো এখানে অলরেডি বিভিন্ন দেখে রেখে দিয়েছে, যে লাইক তুমি যদি রেজাল্ট ড্রাইভেনের জন্য চাও তো তোমার জন্য এটা বেটার হবে। মিড টু সিনিয়র লেভেলের জন্য গ্রোথ মাইন্ডসেট হলে তোমাকে এই ধরনের লিখতে হবে। যেক্ষেত্রে হয়তো এন্ট্রি লেভেল, তুমি হয়তো এখনো পর্যন্ত যে কোম্পানিতে জয়েন করনি, সেক্ষেত্রে তুমি এরকম কেরিয়ার অবজেক্টিভ দিতে পারো। তো আমি এই ধরনের দিচ্ছি, আমি এটাকে কি করে নিলাম, কপি করে নিলাম। এরপর কেরিয়ার অবজেক্টিভে যে তোমাদের বলেছিলাম, ওটা আমি কি করছি, পেস্ট করে দিচ্ছি। এবার সাইজটাকে এত বড় থাকবে না, এক্ষেত্রে সাইজটা কেরিয়ার অবজেক্টিভ ছোট থাকে, আমি এখান থেকে ছোট করে নিলাম এবং এটা কি করছি, বোথ সাইড সমান, এটা রেখে দিলাম। এবার আমি সাইজটা বড় করে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে, যেমন এখানে দেখো বলে দিয়েছে যে এখানে যেমন লেখা আছে যে কি স্কিল তোমাকে, এই যেমন HTML, CSS, দেন তোমার এক্সাম্পল হিসেবে তোমাকে জাভাস্ক্রিপ্ট, এগুলো লিখে দিতে হবে। তো তুমি তোমার প্রফিশিয়েন্ট ইন স্কিল গুলো তুমি এখানে লিখে দেবে। দেন লাস্টে কোম্পানি নেম, মানে তুমি যেই কোম্পানি, যেই আইটি সেক্টর বা যেই কোম্পানির জন্য অ্যাপ্লাই করতে চাইছো, তুমি কি করতে হবে, এখানে কোম্পানির নেমটাই লিখে দিতে হবে। তখন এই থার্ড ব্র্যাকেট এগুলো থাকবে না, হাইলাইটেড করতে পারো, লাইক বোল্ড যেমন আছে সেরকম থাকতে পারে, কিন্তু এই থার্ড ব্র্যাকেট আর থাকবে না। বুঝে গেল? তো এরকম করে আমাদের কেরিয়ার অবজেক্টিভ, এক্সপিরিয়েন্স এরকম করে লিখে দিলে আমাদের সিভি ডিজাইন কমপ্লিট। এবার ধরো তোমরা এই যে কালার দেখতে পাচ্ছ, কালার কম্বিনেশন তোমার এটা পছন্দ হচ্ছে না, তো তুমি এটা নাই রাখতে পারো। যার যেটা, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য কালারটা দিয়েছি। ইভেন মানে এমন না যে তোমাদেরকে ওই কালারটা ইউজ করতে হবে, আর সিভিতে কখনোই পেজ বর্ডার পড়ে না। ধরো আমি এখানে অন্য কোনো কালার রাখতে পারি, মোর কালার অপশনে যাচ্ছি। যদি তোমাদের ফাইনাল রেজাল্ট দেখায়, দেখো এরকম দেখতে লাগছে আমাদের।